মাচ আমাদের সম্মানিত আমাদের যিনি আজকের এই প্রোগ্রামের আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আন্তরিকভাবে ওনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মোহাম্মদ সাইফ আলী ভাইকে। ওনার চমৎকার উপস্থাপনায় আমরা সবাই আজকে এই প্রোগ্রামে দেখার সুযোগ পেয়েছি। উনি প্রতিনিয়ত গত শুক্রবার উনি চমৎকার উপস্থাপনা করেছেন। আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় উনি উপস্থাপনা করে যাচ্ছেন। চলুন বন্ধুরা, আজকে আমরা এই যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, প্রথমে পরিচয় দিয়ে দিই। আমার নাম হচ্ছে রুবেল বড়ুয়া, এফবিও পরিবার বিজনেস ওনার, অর্থাৎ পরিবার লিভিং প্রোডাক্টের একজন অন্যতম এফবিও। তো বন্ধুরা, আজকে শনিবার, আজকে আমাদের ওয়ার্কিং ডে। আমরা সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আছি, কেউ ফিল্ডে ব্যস্ত আছি, কেউ মিটিংয়ে ব্যস্ত আছি, কেউ কনফারেন্স রুমে ব্যস্ত আছি, কেউ জবে ব্যস্ত আছে, বিভিন্নভাবে আমরা ব্যস্ত আছি, যেটা আজকে শনিবারের দিন। তো এই সময়ে আজকে গুরুত্বপূর্ণ আমাদের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। যারা যেসব প্রাণপ্রিয় এফবিও বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন, অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে, অভিনন্দন জানাচ্ছি ফরিবেন লিভিং প্রোডাক্ট বাংলাদেশের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে আলোচনাটা, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি, আপনারা সবাই আমার সাথে একমত হবেন। এই জন্য যে কারণ আমরা সবাই এই পরিবার বিজনেসে যারা এফবিও অর্জন করেছি, আমরা প্রত্যেকে এখান থেকে সফল হতে চাই। তো আমিও 2015 সালে এই পরিবার লিভিং এ আমি জয়নিং কমপ্লিট করি। জয়নিংটা আমার একটা প্রোডাক্টের মাধ্যমে জয়নিং হয়। এই প্রোডাক্টটা পরবর্তীতে আমি ব্যবহার করি। প্রোডাক্টটা ব্যবহার করার পর আমি কিছু ট্রেনিং সংগ্রহ করি এবং আমি কিছু ট্রেনিং এ অংশগ্রহণ করি। এই ট্রেনিং এর পর আমি যে বিষয়টা স্পষ্টভাবে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আজকে সারা 4 বছরের যে আমার একটা অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে 2015 সালে আমি যে পরিবার লিভিং এ আসলাম, এসে যে প্রোডাক্টটা আমি ব্যবহার করেছি, এই ব্যবহার করার পর আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারিনি এই পরিবার লিভিং এ কাজ করব কিনা করব না। এই সিদ্ধান্ত যখন আমি নিতে পারিনি, তখন আমার আপলাইন যিনি সিনিয়র ছিলেন, উনি আমাকে ইনভাইট করেছেন, বলেন রুবেল ভাই আপনি আসুন, আপনি এই কোম্পানির সম্বন্ধে একটু দেখুন, আপনি তো প্রোডাক্ট ব্যবহার করেছেন, আপনি চাইলে এখান থেকে আপনার যে ব্যবসাটা করতেছেন, ব্যবসার পাশাপাশি আপনি কাজটা করতে পারেন। তো তাহলে আমি ওনার কথা শুনে আমি কিন্তু এই প্রোগ্রামে আসি। এই প্রোগ্রামটা আসার পর তখন উনি আমাকে বললো আপনি একটা ট্রেনিং এ অংশগ্রহণ করুন। তখন আমি একটি ট্রেনিং এ অংশগ্রহণ করছিলাম। ওই ট্রেনিংটার নাম হচ্ছে বিওপি, বিজনেস অপরচুনিটি প্ল্যান। আমি ওই প্ল্যানটা দেখার পর আমি নিজেকে খুঁজে বের করলাম এখানে আসলে কাজ করা যায়। তখন ওই বিওপিটা দেখার পর যখন কাজ করার ইচ্ছা আমার মধ্যে আগ্রহ তৈরি হলো, তখন আমি পরবর্তীতে আমার আপনাদের সাথে যোগাযোগ করি, যিনি আমাকে এই বিজনেসে নিয়ে আসছেন, যিনি আমাকে এই বিজনেসটা করার সুযোগটা দিয়েছেন, ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ প্রথমে হয়তো আমি তার কাছে এত বেশি গুরুত্ব দিইনি। না দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি এভাবে করে কাজ করছে। ওই কাজটা করার কারণে আমি কিন্তু ওনাকে ততটুকু ভাবে যতটুকু গুরুত্ব এখন দিচ্ছি, ততটুকু আমি ওনাকে গুরুত্ব দিইনি। কারণটা একটাই, সেটা হচ্ছে আমি উনি আমাকে বিজনেসে আসার জন্য আগ্রহ অনেকবার দেখিয়েছিল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোম্পানিগুলো কাজ করে যাচ্ছিল, বিভিন্ন মানুষ ধোঁকা বা প্রতারণামূলক শিকার হচ্ছিল, এই কারণে আমি এই বিজনেসটাকে এত বেশি গুরুত্ব আমি দিতে পারিনি। তাই ওই দিকটার কথা যদি আজকে মনে করি, চিন্তা করলাম আমি 6টি মাস আমার সময় আমি নষ্ট করেছিলাম। অর্থাৎ আমি জয়েনিং করার পর 6টি মাস আমি পরিবারের সাথে আমি যোগাযোগ করিনি। আমার আপলাইন আমাকে ফোন করলো, আমি তেমন বেশি যোগাযোগ করতাম না, অর্থাৎ এত বেশি আমি গুরুত্ব দিতাম না। তখন কোন একটা সময়ে হঠাৎ করে ভালো একটা প্রোগ্রাম হচ্ছিল, একটা সাকসেস ডে প্রোগ্রাম হচ্ছিল। ওই সাকসেস ডে প্রোগ্রামে কোম্পানি তখন আমাদের ওপেন কোন একটা ইভেন্টের মধ্যে সাকসেস প্রোগ্রাম হয়, তখন ওখানে আমি ইনভাইটেশন কার্ড পেয়েছিলাম। তখন আমাকে বলেছিল আপনি যে কোম্পানির অ্যাফিলিয়েশন হয়েছেন, আপনাকে কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা রিকগনাইজ করা হবে। তো যখনই এই কথা শুনলাম, তখনই আমি আর
মনের মনের মধ্যে একটি সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ যেহেতু রিকগনাইজ করা হবে, প্রত্যেকটি ব্যক্তি যেহেতু সম্মান চাই, আমি যদি সম্মানটা পাই তাহলে তো অবশ্যই ভালো হবে। তখন আমি এই সম্মানটা পাওয়ার জন্য আমি কিন্তু ওই ইভেন্টে অংশগ্রহণ করি। তো ওই ইভেন্টে অংশগ্রহণ করার পর দেখলাম অনেক ভালো ভালো লিডার, ওনারা বলছে আমরা পরিবারে জয়েনিং করেছি, শুরু থেকে কাজ করিনি, পরবর্তী প্রোগ্রামটা দেখেছি, প্রোগ্রামটা দেখার পর আমাদের একবার, দুইবার, তিনবার, অনেক সময় 7 বারও প্রোগ্রামে করেছি। করার পর তখন আমি প্রোগ্রামের বিউটিটা বুঝতে পারলাম। যখনই বিউটিটা বুঝতে পারলাম তখনই আমি সিদ্ধান্ত নিলাম। এই যে সিদ্ধান্তটা নিলাম, আমি জীবনে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম নিয়েছিলাম এই ধরনের অনেকগুলো কোম্পানি আসবে, কোম্পানি গিয়েছে এই ধরনের একটা কোম্পানি, কিন্তু যখন এই বিওপি এবং এই যে সাকসেসফুল প্রোগ্রামে অংশগ্রহণ করার পর আমার মধ্যে একটা বিলিভ চলে আসে, হ্যাঁ আসলে এখানে কাজ করা যায়। ওই যে কাজ করার জন্য আমি একটা স্ট্রং ডিসিশন নিয়েছি। ওই স্ট্রং ডিসিশনের কারণে আজকে আমি রুবেল বড়ুয়া পরিবারের বিজনেস ওনার, একজন সিনিয়র ম্যানেজার, এবং আমি ইগল ম্যানেজারও 2018 সালে আমি ইগল ম্যানেজারও হয়েছিলাম। এবছরে আমি চেষ্টায় আছি 2020-তে আমার ইগল ম্যানেজার কমপ্লিট করার জন্য, এবং 2021-এ আমার চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করার জন্য। তো বন্ধুরা, এই যে একটা ডিসিশন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আজকে আপনার যে টপিকটা শুনতে পাচ্ছেন সেটার নামে হচ্ছে মেক এ ডিসিশন। তো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রং ডিসিশন। আজকে আপনাদের সাথে স্ট্রং ডিসিশন নিয়ে আমি আলোচনা যাচ্ছি। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম টু ফরএভার লিভিং প্রোডাক্ট। চলুন, আমরা প্রত্যেক মানুষে সফল হতে চাই। সফলতার জন্য আমরা দিন রাত কিন্তু আমরা শুধু স্বপ্ন দেখছি, আমার জীবনে আমি সফলতা চাই। কিন্তু বন্ধু, আপনাকে আমাকে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে। হ্যাঁ, আমি আগামী 5 বছরের মধ্যে আমার জীবনে আমার সফলতা পেতে চাই। এই যে একটা যে আপনি স্ট্রং ডিসিশন নিচ্ছেন, এই ডিসিশনের কারণে আপনার সফলতা আসবে। তো প্রথম সফলতা সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষের হওয়া উচিত, সেটা হচ্ছে আমার নিজের সুস্বাস্থ্য। আর এই সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের কোম্পানির ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট, পৃথিবীতে 170টি দেশে আমাদের এই প্রোডাক্ট আমরা কন্টিনিউ দেখছি এবং আমরা কন্টিনিউ ব্যবহার করছি। তাই সফলতার আরেকটা মূল হচ্ছে সেটা হচ্ছে আমরা সুস্থ থাকা। আমরা যখন সুস্থ থাকতে পারবো, এই সুস্থ থাকার পাশাপাশি আমি আমার সফলতাগুলো আমি অর্জন করতে পারবো। আমার দৃষ্টিতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি বড় সফলতা হয় সেটা হচ্ছে আমি সুস্থ আছি, সুস্বাস্থ্য নিয়ে আমি জীবন যাপন করছি, আমার পরিবারকে আমি সুস্বাস্থ্য জীবন যাপন করতে সহযোগিতা করতে পারছি, এবং এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সফলতা আমার দৃষ্টিভঙ্গিতে। এর পাশাপাশি আমাদের এবার সফলতার জন্য আমাদের যেটা লাইফে অনেকগুলো চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলোর জন্য পূরণ করার জন্য আমাদের অনেকগুলো আমরা কাজ করে থাকি, কিন্তু কাজ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পেশাদারিত্ব নিয়ে আমরা একটা কাজ করতে চাচ্ছি। ওই পেশাদারিত্ব কাজ করার জন্য আজকের এই প্রোগ্রামটা। বন্ধুরা, আপনারা আমার সাথে একমত হবেন, সফল জীবনে কি কি চাই, অর্থাৎ আমরা তো প্রত্যেকে সফল হতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য কি কি চাওয়া, আমাদের চাওয়াগুলো যদি আমরা কখনো নোট করেছি, আমরা হয়তো চাচ্ছি, আমরা হয়তো কোনো সময় যখন আপনার মুভি দেখি তখন নায়কের পার্টটা আমরা দেখি, নায়ক কিছুক্ষণের মধ্যে আমরা নায়ক হতে চাচ্ছি। আবার যখন আমরা দেখি কেউ একটা আপনার যে ভালো অ্যাকশন করতে পারতেছে তখন আমরা ভালো অ্যাকশনের একজন নায়ক হতে চাচ্ছি। আবার যখন কোনো ক্রিকেটার ভালো ক্রিকেট খেলছে, আবার আমরাও চাচ্ছি আমি ভালো একজন ক্রিকেটার হব। তাহলে এইভাবে করে কেউ একজন ভালো ইঞ্জিনিয়ার হয়েছেন, আমিও চাচ্ছি একজন ভালো ইঞ্জিনিয়ার হব। আবার কেউ একজন ভালো প্রফেসর হয়েছে, আমি একজন ভালো প্রফেসর হব। আবার কেউ বলছেন উনি একজন ভালো ব্যবসায়ী, আমি একজন ভালো ব্যবসায়ী হব। আবার কেউ বলছেন যে কাউকে দেখে আপনার মনের মধ্যে একটা কাজ করতেছে, সে একজন ভালো ব্যাংকার, আমি একজন ভালো ব্যাংকার হব। তো বন্ধুরা, এইভাবে করে আমাদের প্রতিদিন অনেকগুলো চাওয়া তৈরি হয়। বন্ধুরা, যখনই আপনার জীবনের চাওয়াগুলো যখন আপনি
নোট করবেন। এই নোট করার কারণে আপনার সফলতাগুলো আপনি সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। চলুন সফলগুলো কি কি। নাম্বার 1 হচ্ছে আমরা প্রত্যেকে আমরা কোনো না কোনো একটা পেশার সাথে কাজ করে থাকি। ওই কাজ করে আমরা ইনকাম করে থাকি। যে ইনকামটা আমাদের নিড করার জন্য আমরা কাজ করে থাকি, কিন্তু যে আয়টা আমরা করছি এই আয়টা দিয়ে কোনোভাবে বা কোনোভাবে আমরা কিন্তু কাজটা করে এখান থেকে আমার পরিবার আমরা চালাচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমাদের যে বাড়তি যে চাহিদাগুলো রয়েছে, এই বাড়তি চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা কিন্তু তদরূপে আমরা একটা আয় চাই। অর্থাৎ আমি যে পরিমাণে ইনকাম করি, যে প্রাইমারি একটা ইনকাম করে থাকি, এটা যদি আমি একটা বেশি ইনকাম করতে পারি তাহলে এটা আমার জন্য বড় একটা চাওয়া। নাম্বার 2, সেটা হচ্ছে আমরা যখন একটা সময় আয় ভালো করি, তখন ভালো আয় করতে করতে তখন আমাদের মধ্যে চাহিদা থাকে, সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা। আর্থিক স্বাধীনতা বলতে আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ফ্যামিলি এবং আমি যেখানে কোনো জায়গায় শপিং করার জন্য যাব, সেখানে ওই প্রোডাক্টটা আমার ভালো লাগবে, ওই প্রোডাক্টটা ভালো লাগবে, ভালো লেগে আমি দামের দিকে না তাকিয়ে সরাসরি বলবো এই প্রোডাক্টটা আপনি প্যাকিং করে দিন, এটা আমার লাগবে, আমি ব্যবহার করব, আমার পরিবারের এটা লাগবে, আমি এটা ব্যবহার করব। কোনো একটা প্রোগ্রামে গেলাম, ওই প্রোগ্রামে আমি এই পরিমাণ মানে কোনো লিমিট ভাবে আমি খরচ করব না, অর্থাৎ আনলিমিটেড ভাবে আমি খরচ করে যাব। ওইটাকে বলা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে আর্থিক স্বাধীনতা। এরপর আরো চাইলে কি থাকতে পারে, সেটা হচ্ছে নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। বন্ধুরা, আমরা এই পরিবারে এসে আজকে নিজের একটা ব্যবসা তৈরি করতে পেরেছি। আমি এই ব্যবসাটা করতে পারছি শুধু বাংলাদেশে না, গ্লোবাল ভাবে আমি 170টি দেশে এই বিজনেসটা করার আমি সুযোগ পেয়েছি। তাই আমার একটি নিজের ব্যবসা আমি করতে পেরেছি বা করতে যাচ্ছি এবং ভবিষ্যতে আরো বড় বড় করব। এরপর হচ্ছে আমাদের অবকাশ জীবন যাপন, অর্থাৎ আমরা এই নিজের একটা ব্যবসা করলাম, অর্থনৈতিক স্বাধীনতা পেলাম এবং বেশি আয় করলাম, এর পাশাপাশি অবকাশ জীবন যাপন করা দরকার। শুধু টাকা পয়সা ব্যবসা করলে তো হবে না, পাশাপাশি আমার দরকার অবকাশ জীবন যাপন। আমরা স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে যেখানে সেখানে যাওয়া ঘোরা, এইভাবে বলছি অবকাশ যাপন করতে পারে। তারপর হচ্ছে যেটা করলাম, এর পাশাপাশি আমাদের চাহিদা থাকবে সেটা হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ, অর্থাৎ যেটা আমরা বলি পার্সোনালিটি। অর্থাৎ প্রত্যেকটি মানুষের যখন যোগ্য হয়ে ওঠে তখন অন্য মানুষরা আমাদেরকে সম্মান করতে শুরু করে। কিন্তু হয়তো প্রথমে আমাদের ব্যক্তিত্ব বা যতটুকু আছে ততটুকু আমরা প্রকাশ করতে পারি না। একটা সময় যখন আমরা অবস্থানে যেতে পারি বা সাকসেসফুল হতে পারি, তখন কিন্তু আমরা নিজের ব্যক্তিত্বটা বিকাশ করতে পারি। এরপর হচ্ছে যখন এত কিছু হয়ে গেল, এরপর হচ্ছে আমি যদি আমার পরিবারকে, আমি যদি আমাদের সমাজকে, আমি যদি আমার ইউনিয়নকে, আমি যদি আমার উপজেলাকে, আমি যদি আমার বিভাগকে, আমি যদি একটা সময় যে আমাদের বাংলাদেশে যতগুলো পরিচিত বা দেশের বাইরে যতগুলো পরিচিত আছে তাদেরকে যদি আমি সাহায্য করতে পারতাম, কোনো একটা বিবাহ অনুষ্ঠানে আমি যদি সহযোগিতা করতে পারতাম, কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি করতে পারতাম, অর্থাৎ অন্যদের যারা এখন অনেক কষ্ট কর্জিত ভাবে আছেন তাদেরকে আমি সহযোগিতা করতে পারতাম। এগুলো হচ্ছে এক একটা মানুষের সহযোগিতা মানে সফলতা। এরপর আছেন আমাদের পাশাপাশি সেটা হচ্ছে নতুন নতুন লোকদের সাথে সাক্ষাৎ করা। এই ব্যবসা থেকে বা এই সফলতা জীবনের মধ্যে অনেকগুলো আছে। দেখেন, আপনি যখন সফল হয়ে যাচ্ছেন বা সফলতা চাচ্ছেন বা সফল হয়ে যাচ্ছেন, তখন কিন্তু নতুন নতুন অনেকগুলো ব্যক্তির সাথে আপনার সাথে সম্পর্ক তৈরি হবে। ওই সম্পর্কের মাধ্যমে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে। এরপর হচ্ছেন অবসর গ্রহণ। দেখেন, আমরা বন্ধুরা আমরা কিন্তু অবসর গ্রহণ করি, কিন্তু কখন করি? আমাদের যখন বয়স যখন 50-60 বছর হয়ে যায় তখন কিন্তু আমরা অবসরে চলে যাই। ওই অবসর গ্রহণ করার তখন কিন্তু বন্ধুরা আমাদের অতীতে যে আনন্দ, যে ভালো লাগা, এগুলো কি আমরা কি পাই? আসলে কিন্তু আমরা পাচ্ছি না। না পাওয়ার কারণ কি? সেটা হচ্ছে আমরা কোনো না কোনো পেশার সাথে জড়িত আছি। এই থাকার কারণে আমরা কিন্তু অবসরে যেতে পারছি না। কিন্তু আমিও চাই অবসর গ্রহণ করা যায়। পরিবার লিভিং এ ওরাকে একটা লোক 1 থেকে 5 বছর সঠিকভাবে সঠিক পরিকল্পনা সঠিক অ্যাকশন নিয়ে কাজ করে যায়, এখান থেকে সেই 5 থেকে 10 বছরের মধ্যে সেই অবসর গ্রহণ করতে পারে।
এরপর হচ্ছে আমি আজকে যে কথা বললাম সেটা হচ্ছে সম্পত্তি রেখে যাওয়া। আমরা প্রত্যেকে বন্ধুরা আমরা আজ যা পরিশ্রম করছি, যা কাজ করছি, যত কিছুর জন্য সময় ব্যয় করছি, যত মেধা কিছু ব্যয় করছি, সবকিছু মূল হচ্ছে আমি যদি আমার পরিবারের জন্য কিছু রেখে যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, অনেকে কিন্তু পরিবারের জন্য অনেক কিছু রেখে যাচ্ছে, কিন্তু এই পরিবার সিস্টেমে আমরা সম্পত্তি রেখে যাব, এমন সম্পত্তি রেখে যাব যেটা শুধু বাড়তেই থাকবে, শুধু বাড়তেই থাকবে। ওদিকে খরচ করবে, ওদিকে বাড়তেই থাকবে, ওদিকে খরচ করবে, ওদিকে শুধু বাড়তেই থাকবে। এই ধরনের একটি সম্পত্তি রেখে যাওয়া চাই। তো বন্ধুরা, এই সব কিছু পাওয়া যায় একটা মাত্র সিস্টেম, সেটা হচ্ছে ইনকামের মাধ্যমে। চলুন দেখি আমরা এই সফলতাগুলো পেতে গেলে এই ইনকামগুলো আমরা কিভাবে করে থাকি। বন্ধুরা, আমাদের এই সবকিছু সফলতার পিছনে রয়েছে আমাদের একটি আয়। এই আয়টা আমি একটি বৃত্ত আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। যে বৃত্তটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বৃত্ত, এবং এর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা বড় ধরনের বৃত্ত। অর্থাৎ আমি আপনাদের সাথে যে এক্সাম্পলটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মানুষের লিমিট ইনকাম, কিন্তু আমাদের ব্যয় হচ্ছে আনলিমিটেড। তো এক্ষেত্রে পলিপেল লিভিং প্রোডাক্ট আমরা যারা আছি তারা আমাদেরকে সেটা বলছে, আপনি যে প্রাইমারি ইনকামটা করে থাকেন ওই প্রাইমারি ইনকামের পাশাপাশি আপনি যদি বাড়তি এখানে সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আপনি যে প্রাইমারি ইনকামটা করছেন ওই প্রাইমারি ইনকামের পাশাপাশি আপনি এখান থেকে একটা সেকেন্ডারি ইনকাম নিশ্চিত করতে পারেন। তো বন্ধুরা, আজকের আলোচনা হচ্ছে আমাদের সেকেন্ডারি ইনকামকে স্ট্রং করব, এবং আমরা একটা এমন ভাবে একটা ডিসিশন নিব, ইয়েস আমাদের সেকেন্ডারি ইনকাম হবে একটা সেরকম ধরনের ইনকাম যে ইনকাম দিয়ে আমরা এখান থেকে সর্বোচ্চ সফলতাগুলো আমরা পেতে পারি। চলুন বন্ধুরা, এই যে আলোচনা করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ডাটা শেয়ার করতে যাচ্ছি, যে ডাটাটা হচ্ছে আমাদের মানুষের গড় আয়ু হয়তো কম বা বেশি হতে পারে। আমি একটা বয়স ধরলাম, সেটা হচ্ছে 65 বছর যদি বাংলাদেশে গড় আয়ু হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা 65 বছরে কে কিভাবে করে সময়টা আমরা কাটাই, এগুলো আমরা একটু যদি চিন্তা ভাবনা করি তাহলে আমাদের মাথার মধ্যে কাজ করবে, হ্যাঁ আসলে তো ঠিক আছে। কেমন মনে করেন, আমরা যদি একটা মানুষ যদি আপনার গড় 65 বছর পর্যন্ত সে যদি জীবিত থাকে, সেই প্রতিদিন 8 ঘন্টা করে করে যদি ঘুম যায়, তাহলে এইভাবে করে সে কিন্তু 22টি বছর সে কিন্তু ঘুমের মধ্যে তার সময়টা চলে যায়। কয়টি বছর? 22টি বছর কিন্তু আমাদের ঘুমের মধ্যে চলে যায়। দেখুন তো, এরপর আমরা যখন পড়ালেখা করব, তাদের প্রত্যেকটি ব্যক্তি পড়ালেখার সময় চলে যায় 8টি বছর। এভাবে করে আমরা যারা ছোটকালে শিশুকাল, আমরা এভাবে করে 2টি বছর আমাদের সময় চলে যায়, এবং আমাদের যে বৃদ্ধকাল এখানে চলে যায় এই 10টি বছর। এভাবে করে আমাদের বিনোদন চলে যায় 11টি বছর। এভাবে করে টোটাল হিসাব করলে দেখবেন মোট সময় 53টি বছর চলে যাচ্ছে। আমি আবারও বলছি, আমাদের ঘুম যে সবচেয়ে বেশি আমাদের সময় চলে যায় সেটা হচ্ছে ঘুমের মধ্যে। ঘুমটা হচ্ছে 22টি বছর, এবং যে পড়ালেখাটা এই পড়ালেখাতে চলে যায় সব মিলিয়ে আপনি 8টি বছর। শিশুকাল ওখান থেকে চলে যায় 2টি বছর। বৃদ্ধকাল যেখানে কিছু করার থাকে না, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়, 10টি বছর। এবং আমরা যারা ফেসবুকে, আমরা যারা বিভিন্ন রকম করে বিনোদনের মাধ্যমে আমাদের সময়টি চলে যায় 11টি বছর। এভাবে করে টোটাল মানুষের 53টি বছর এভাবে করে সময়টা চলে যায়। আমরা এভাবে কখনো চিন্তা করে দেখেছি বন্ধুরা? চলুন, একটা মানুষের যদি গড়াই যদি 65 বছর হয়ে থাকে, সেই 65 বছর থেকে 53টি বছর যদি আমাদের জীবন থেকে চলে যায় এইসব করতে গিয়ে, তাহলে কর্মঘণ্টার কত আছে? 12 বছরে। এই 12 বছরের মধ্যে আপনাকে আপনার সফলতা অর্জন করতে হবে। এই কর্মই ঘন্টা কিন্তু আপনার জন্য রয়েছে 12টি বছর। এই 12টি বছর কতদিন, কত সময়, কতদিন এভাবে করে যদি আপনি ভাগ করে নিতে পারেন, তখন বুঝতে পারবেন এই 12 বছর হচ্ছে আপনার কর্মঘণ্টা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডাটা শেয়ার করলাম। এরপরে পাশাপাশি যেটা বললো, আমরা শিক্ষা খাতে পরিবারের যে জিনিসটা হয়, সে শিক্ষাগত পরিবারের মধ্যে প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের মোট সময় লাগে প্রায় 17 থেকে 18 বছর। এই 18 বছরে আমাদের পরিবার, আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন আমাদের পিছনে আনুমানিক 20 লক্ষ টাকার উপর কিন্তু খরচ করে থাকে। একবার চিন্তা করে দেখেছেন বন্ধুরা এই শিক্ষাগত ব্যয়?
চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা এখানে যারা আছি কোনো না কোনো পেশার সাথে আছি, আমরা এখানে যারা আছি আবার কেউ ফুল টাইমে কাজ করছি, কিন্তু দেখেন আমি কেন পরিবর্তন করার জন্য ডিসিশন নিব, এটার সাথে আপনাদের সাথে আমি কিছু এক্সাম্পল শেয়ার করছি। যেমন ধরুন, আমরা পড়ালেখা শেষ করার পর বা পড়ালেখা চলাকালীন আমরা কিন্তু একটা চাকরির আমাদের চাওয়া রয়েছে, আমরা কিন্তু একটা চাকরি পাই, সেক্ষেত্রে বেসরকারি চাকরিজীবী। তো বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আমি আপনাদের কাছে গ্রাফ দেখাচ্ছি, আপনার গ্রাফটা দেখতে পাচ্ছেন। নাম্বার 1 সেটা হচ্ছে ওই চাকরিজীবী প্রথম মাস থেকে বেতন পাওয়া যায়, অর্থাৎ উনি জয়েনিং করেছে চাকরিতে, জয়েনিং করার পর থেকে সে 1 মাস শ্রম, সময়, মেধা, পুঁজি দিয়ে কিন্তু ওই ব্যক্তিটা আপনি আগামী মাসে সেই বেতনটা পাওয়া যায় এবং স্বল্প বেতনে ধীরে ধীরে বাড়ে। মনে করুন প্রথম 1 থেকে 3 বছর পর্যন্ত আস্তে আস্তে সে বাড়তে থাকে, হয়তো 5 বছর পর্যন্ত কোনো কোনো প্রতিষ্ঠানে বাড়তে থাকে। এই যে ধীরে ধীরে করে বাড়ছে, একটা সময় যেয়ে সেটা আর বাড়া বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই চাকরি করার সময় আমাদের অনেক জবাবদিহিতা করতে হয়। আপনি চাইলে ইচ্ছা মতন করে আপনার ফ্যামিলিকে সময় বা বন্ধুকে সময় বা অন্য কোথাও আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি সময় দিতে পারবেন না। কিন্তু এখানে আপনি যদি কোনো একটা ছুটি নিতে চান, বন্ধু বান্ধবীকে সময় দিতে চান, পরিবারকে সময় দিতে, তাহলে ওইখান থেকে আপনার অনেক চাহিদা বা অনেকভাবে খুঁজে আপনাকে ছুটি দিতে হবে। এরপরও ছুটি নিয়েও এরপর আপনি একটা দিন যদি কোনো কারণে যদি একটা দিন যদি আপনি অ্যাবসেন্ট করেন, আপনি আসেন নাই কেন, কি হয়েছে, কি সমস্যা, কেন, কত জবাবদিহিতা আপনার মধ্যে করতে হয়। ঠিক 4 নম্বর যেটা সেটা শেয়ার করলাম, সেটা হচ্ছে নিজের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কেন থাকে না? কারণ আপনি ওই প্রতিষ্ঠানে যতদিন পর্যন্ত আপনি ওখানে সব সময় মেধা দিবেন, ততদিন পর্যন্ত ওই কোম্পানি আপনাকে কি রাখবে, বেতন দিবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি কালকে আমার চাকরিটা ছেড়ে দিব, পরশুদিন থেকে আপনাকে আর ওখানে কেউ আপনাকে মূল্যায়ন আর করবে না। অর্থাৎ এই ওইখানে আর যে কোনো কারণবশতে বসের সাথে বা কোনো সিনিয়রের সাথে আপনার সাথে মনোমালিন্য হতে পারে, তখন আপনাকে এখান থেকে আপনাকে চাকরি থেকে আপনাকে লিভ করতে হবে। তো এভাবে করে আমাদের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। চলুন 5 নম্বর যেটা সেটা হচ্ছে অবসর করার পর সাধারণত কোনো আয় থাকে না। এই যে আমরা চাকরি করছি, আমরা যে চাকরিটা করে যে ইনকামটা পাচ্ছি, ইনকামটা খেয়ে শেষে যাচ্ছে, এদিকে ইনকাম করছি, এদিকে খরচ হয়ে যাচ্ছে, এদিকে ইনকাম করছি, ইনকাম। কিন্তু যখন শরীর কাজ করবে না, মেধা কাজ করবে না, শ্রম কাজ করবে না, তখন ওই সময় আমাদের কোম্পানি আমাকে আর রাখবে না। আর না রাখলে আমি ওখান থেকে অবসরে চলে আসতাম। কিন্তু অবসরে আসার পর আমাকে আর কোনোদিন বলবে না যে হ্যাঁ রুবেল সাহেব আপনি আসেন, আপনাকে প্রতি মাসে মাসে ইনকামটা দিব। এই ধরনের কোনো সুযোগ এই বেসরকারি চাকরিতে আমরা পাই না এবং ভবিষ্যতেও পাবো না। এটা গেল বেসরকারি চাকরি জীবনের একটা ডাটা। এরপর আসেন আমরা সরকারি চাকরিজীবীর একটা বিবরণ দেখি। সরকারি চাকরিজীবী যারা আছে তারা ঠিক সেম, আমরা পড়ালেখা শেষ করার পর আমরা একটা সরকারি চাকরি পাই। এই সরকারি চাকরির ক্ষেত্রে মামার যোগটা বেশি লাগে, মানির যোগটা বেশি লাগে, মেধারও অবশ্যই আছে। কিন্তু ম্যাক্সিমাম আমাদের সরকারি চাকরিজীবীরা আমরা যেটা পাই সেটা হচ্ছে মামা এবং মানি, এই দুইটা থাকলেই সরকারি চাকরিটা পাওয়ার পায়। আচ্ছা, মামা এবং টাকার যোগটা আছে, কিছু পরিমাণ মেধার যোগটাও আছে। এরপর আমার লাইফটা কি? আমার লাইফটা হচ্ছে প্রথম মাস থেকে আমি বেতন পাবো, অর্থাৎ প্রথম মাস কাজ করলাম। দেখেন আপনি যদি 15 দিন জয়েন করেন, ওই 15 দিন পর থেকে কিন্তু আপনার স্যালারি শুরু হবে। অর্থাৎ এভাবে করে প্রতি মাসে মাসে আপনি বেতন পাবেন এবং এই বেতনটা কিন্তু স্বল্প বেতন এবং ধীরে ধীরে করে আস্তে আস্তে করে বাড়তে থাকে। এবং এই সরকারি চাকরিজীবীর মধ্যে আপনার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অনেক অনেক জবাবদিহিতা করতে হবে, অনেক জবাবদিহিতা। অর্থাৎ স্বাধীনতা বলতে আপনি এখানে খুঁজে পাবেন না। আমি অনেক সরকারি চাকরিজীবীর সাথে কথাবার্তা বলেছি, ভাই আপনি কি রোববার, সোমবার, মঙ্গলবার আমাদের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন বা ঘুরে দেখে আসতে পারবেন? উনি বলে যে না রে ভাই সম্ভব নাই, আমার সিনিয়র অফিসার আসবে, এই সিনিয়র অফিসার আসবে, আজকে আমাদের ডাটা দিতে হবে, আজকে অনেক ইনফরমেশন দিতে হবে, এই কারণে কিন্তু আমার পক্ষে সম্ভব। অর্থাৎ জবাবদিহিতার কোনো শেষ নাই এবং নিজের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ এখানে আমি দেখতে পাই না। হ্যাঁ, তবে একটা পজিটিভ দিক আছে, সেটা কি? সেটা হচ্ছে
অবসর গ্রহণের পর আপনার যেই আয়টা পেতেন ওই আয়ের অর্ধেক আপনি বেতনটা পেয়ে যাবেন, ওই আয়টা অর্ধেক অর্ধেক করে আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে সরকারি চাকরিজীবীর একটা সুবিধা রয়েছে। চলুন বন্ধুরা, এরপর যারা সিদ্ধান্ত নিচ্ছেন ব্যবসা করবেন, চলুন আমরা ছোটখাটো একটা ব্যবসার কথা বলি। যে ব্যবসাটা করার পিছনে সেটা হচ্ছে এটাই। আসেন, এই ব্যবসাটা হচ্ছে একটা ব্যবসা করতে গেলে ব্যবসার উপর নির্ভর করে সে কত টাকা পুঁজি বিনিয়োগ করবে। আমি ধরলাম আপনি প্রতি মাসে 50,000 টাকার বা 1 লাখ টাকার ইনকাম করার জন্য আপনি একটা ব্যবসাটার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবসার অবস্থান বুঝে, ব্যবসার ধরন বুঝে, ব্যবসার সবকিছু বুঝে আপনি ব্যবসাটা সুযোগ নিয়েছেন। কিন্তু ওই ব্যবসা করতে গেলে কমপক্ষে আপনাকে 50 বা 1 লাখ টাকা ইনকাম করার জন্য আপনাকে কমপক্ষে বর্তমান প্রেক্ষাপটে 10 লক্ষ টাকা দিয়ে আপনাকে শুরু করতে হবে। এই 10 লক্ষ টাকার মধ্যে আপনি 4 থেকে 5 লক্ষ টাকা শুধু আপনাকে মানে যেটা সেটা স্যালামি বা অ্যাডভান্স হিসাবে বলা হয়, ওখানে কিন্তু আপনাকে 5 লক্ষ টাকা, অর্থাৎ ওই 5 লক্ষ টাকার আপনি কোনো ইনকাম পাবেন না। এরপর আছেন আপনাকে ডেকোরেশন দিতে হবে। এরপরে আসেন ডেকোরেশন দেওয়ার পর আপনি প্রোডাক্ট তুললেন, পণ্য তোলার পর এরপর আরেক কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনাকে নিউ কালেকশন করতে হবে। আমি যখন ব্যবসা করছিলাম ওখানে ব্যবসাতে আমি যে টাকাটা দিয়েছিলাম ওই টাকাটা দেওয়ার পর এরপর থেকে আমরা যে ব্যবসা করছি, একটা সময় আমার পাশে যিনি আছেন উনি কিন্তু কম্পিটিশন করছেন। উনি দেখলাম দেশের বাইরে থেকে এসেছেন, উনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, আরো 5 লাখ টাকা ইনভেস্ট করতেছেন, আরো 10 লাখ টাকা ইনভেস্ট করতেছেন, এভাবে করে সেখানে ইনভেস্ট করার মধ্যে আছে। কিন্তু আমার টাকা কম থাকার কারণে আমি ততটুকু বেশি পুঁজি বাড়াতে পারিনি। আর পুঁজি বাড়াতে না পারার কারণে যেহেতু কাস্টমাররা নতুন নতুন কালেকশন চাচ্ছে, সেক্ষেত্রে আমি দিতে না পারার কারণে একটা সময় গিয়ে আমার ক্ষতি হয়। ওই ক্ষতি হওয়ার পিছনে আমি কিন্তু আমার লক্ষ টাকা লস বা ক্ষতি দিয়ে আমি কিন্তু ওই ব্যবসাটাকে বন্ধ করে দিই। হ্যাঁ, অনেকেই ব্যবসা করছে, ব্যবসা করে মোটামুটি চলছে। এই ঝুঁকি অনেক বেশি। আপনি যত বেশি এখানে বিনিয়োগ করবেন তত বেশি কিন্তু আপনার বিনিয়োগ ঝুঁকি রয়েছে। আমি মাঝে মধ্যে আমাদের এখানে চট্টগ্রাম আখতারুজ্জামান সেন্টারে ওখানে তাদের সাথে যে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে ব্যবসা করছেন এখানে ইনভেস্ট করতে বলতে, ভাই আমি প্রায় 15 লাখ থেকে 18 লাখ টাকা শুধু ওখানে অ্যাডভান্স দিয়েছি। আচ্ছা, আপনি যে ডেকোরেশনটা করতো, বলতে ডেকোরেশনটা প্রায় আমার প্রায় 5 লাখ টাকা রেখেছে। আচ্ছা দারুন, আপনি মাল তুলেছেন কত? প্রায় সব মিলিয়ে 5 লক্ষ টাকার মাল তুলেছেন। আচ্ছা টোটাল আপনার ইনভেস্টমেন্ট কত? বলছে প্রায় 25 থেকে 30 লাখ টাকা ইনভেস্ট। আচ্ছা দারুন তো ভাই, তাহলে আপনি নিশ্চিত প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করেন। উনি তখন হেসে দিয়ে আমাকে বললো, ভাই এই যদি 3 লাখ টাকা যদি ইনকাম হতো তাহলে তার কোনো কথা ছিল না। তো বলতে ভাই মাঝে মধ্যে এই আখতারুজ্জামান সেন্টারে দুপুর 2টা বেজে যায়, অর্থাৎ আমার এই ব্যবসার মানে বিসমিল্লাহ করতে গিয়ে। তো এই যেখানে 30 লাখ টাকা ইনভেস্ট করেছি, হ্যাঁ আমাদের দুইটা আছে, এক আছে ঈদ আছে, আর একটা পূজা। এই বছরে দুইটা আমরা যখন পাই তখন কিন্তু আমরা কিছু টাকা ইনকাম করি। হ্যাঁ, তখন 30 লাখ টাকায় 3 লাখ টাকা হয়, কারণ তখন কিন্তু আমরা কিন্তু 10 টাকার প্রোডাক্ট আমরা 100 টাকা বিক্রি করি, তখন কিন্তু মাঝে মাঝে আসে। ও আচ্ছা আচ্ছা তাই। তারপর বলতেছে হ্যাঁ, এখান থেকে যখন হয় তখন সেটা হয় আমরা ওই বছরে 2 বার অনুষ্ঠান থাকার কারণে ওইটাকে যে আমরা পুনর্বত ছিল। তাই আমি বললাম এভারেজে কত হতে পারে? সে বলে যে এভারেজে আমাদের 1 লাখ টাকার কাছাকাছি আমার থাকে। দারুণ, তাহলে ইনভেস্ট কত? 30 লক্ষ টাকা। এই যে দেখেন, এখানে কিন্তু ঝুঁকিটা বেশি। আচ্ছা, অর্থাৎ যেটা বলতে সেটা হচ্ছে আয়ের কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এবার ব্যবসায়ীরা সাধারণত কোনো অবসর গ্রহণ করার সুযোগ থাকে না। আমি অনেক ব্যবসায়ী দেখেছি যারা আমাদের চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী, আড়ত ব্যবসায়ী বলা হয়। ওনাকে দেখেছি, মানে ওনার বয়স প্রায় হয়ে গেছে 80 বছর। ওই 80 বছরে উনি কি করছে, লাঠির উপর নির্ভর করে উনি কিন্তু দোকানে আসছেন। দোকানে এসে ক্যাশ বক্সে বসে এভাবে করে টাকা করছেন। বয়স কত? প্রায় 75 থেকে 80 বছর। এই 75 থেকে 80 বছরও কিন্তু ও লোকটার অবসর গ্রহণ করার কোনো সুযোগ নাই। এটাই আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে ব্যবসায়ী। তাহলে দেখেন কেন সম্ভব হয় না, অবসর গ্রহণ কেন করতে পারে না? কারণ এখানে কোনো ধরনের সহযোগিতামূলক কোনো সিস্টেম নেই। আপনাকে বুঝতে হবে সিস্টেমটা কি, কিভাবে করে সিস্টেমটা কাজ করে। তাহলে সিস্টেমটা দেখেন, আমি একটা আপনাদেরকে গ্রাফ দেখাচ্ছি। সেটা হচ্ছে
যে কোনো একটি প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে থাকে চেয়ারম্যান, থাকে জেনারেল ম্যানেজার, থাকে ম্যানেজার, থাকে সিস্টেম ম্যানেজার, থাকে সুপারভাইজার, দেন হচ্ছে ওয়ার্কার। ওয়ার্কার যত বেশি কাজ করে দেখেন তখন কিন্তু সুপারভাইজারের প্রমোশন বাড়ে, সুপারভাইজার যত বেশি সার্ভিস দিবেন তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যত সার্ভিস দেবেন তখন ম্যানেজার, ম্যানেজার হচ্ছে জেনারেল ম্যানেজার। ঠিক চেয়ারম্যান কিন্তু একমাত্র একজন। আপনি আমি কখনো ওয়ার্কার থেকে কখনো চেয়ারম্যান হতে পারবো না। সর্বোচ্চ কি হতে পারবো? ম্যানেজার বা জেনারেল ম্যানেজার হতে পারবো। কারণ এখানে আমরা কি করছি? জব করছি, জাস্ট অবিভক্ত, এটাকে হচ্ছে জব। তো বন্ধুরা, এখানে কোনো কাউকে কেউ হেল্প করতে পারে না। এটা ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম, হেল্পিং কোনো সিস্টেমে নাই। দেখেন ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন বা যে কাজটা করে আপনি ইনকামটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে আমি এক পাশে দিলাম টাইম আর এক পাশে টাকা, অর্থাৎ আপনার মোর টাইম, আপনি মোর মানি, অর্থাৎ টাইম যতটুকু দিয়েছেন ততটুকু আপনি ইনকাম পেয়েছেন। এরপর টাইম আরো কম দিয়েছেন, আপনার টাইমটা আরো কমে যাবে। এরপর আরো যে টাইমটা কম দিবেন আরো ইনকামটা কমে যাবে। একটা সময় যে আপনি কোনো ধরনের টাইম দিতে পারবেন না, আপনার ইনকামও আসবে না। তো মাই ডিয়ার ভিউয়াররা, আপনার চিন্তা করে দেখেন তো, এখানে আমার সময় না দিল, আমার ইনকাম না আসলে আমার কি খরচ বন্ধ থাকবে? কখনো না, আমাদের খরচ কিন্তু চলতে থাকবে। তখন কিন্তু খরচ বেশি দরকার না? অবশ্যই তখন আমার ইনকাম বেশি দরকার। কিন্তু এর ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আমরা ওই যে ব্যবসাটা করছি এই ব্যবসাটা তখন আর আমরা ইনকামটা পাই না। তো বন্ধুরা, ফ্যান্টাস্টিক একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি। আমি একজন রুবেল বড়ুয়া FBO। আজকে এই হেল্পিং সিস্টেমের কারণে, আমাদের এই সিস্টেমটার কারণে, সিস্টেমটা কেমন? যেমন দেখুন বন্ধুরা, আপনি যে মোবাইলটা কথা বলতেছেন এই মোবাইলটা কেন চলে? একটা সিস্টেমের কারণে। আচ্ছা, আপনি যে গাড়ি যে চারটা চাকা রয়েছে ওই চাকাটা কেন ঘুরে? সিস্টেমের কারণে। আচ্ছা, আপনি যে বিমানটা উপরে আকাশ যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিসের কারণে? এটা সিস্টেমের কারণে, তাই তো? এই যে সিস্টেম, ঠিক এমন একটি সিস্টেম যেটা ডিরেক্ট সেলিং মার্কেটিং, এটা হচ্ছে হেল্পিং সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে এখানে একজন অর্ডিনারি পিপল, একজন এক্সট্রা অর্ডিনারি পিপল হতে পারে। চলুন আমরা একটু দেখি এই বিষয়টা। এখানে যখন আপনি ফরেন লিভিং এ আপনাকে কেউ ইনভাইট করবে বা যিনি ইনভাইট করতেছে জানেন তার অবস্থানটা কি? হয়তো উনি ম্যানেজার হওয়ার পর ওনার ড্রিম লাইন রয়েছে সিস্টেম ম্যানেজার, ওনার ড্রিম লাইন রয়েছে সুপারভাইজার, ওনার ড্রিম লাইন রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, উনি হচ্ছে পিসি। একজন উনি নতুন ব্যক্তি যদি এখানে আসে আমরা তাকে প্রিপেড কাস্টমার হিসেবে বলে থাকি। চিন্তা করে দেখেন তো, একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার উনি এসে বললো আপনাকে আমি সহযোগিতা করতে চাই। উনি এসে সহযোগিতা করলো, কি বললো? ভাই আপনি আমার মতন করে 30% ডিসকাউন্টের আপনি মালিক হতে পারবেন। 170টি দেশে বিজনেস করার আপনি একজন FBO হতে পারবেন। তখন উনি এসে সহযোগিতা করলো। আচ্ছা, যখন উনি ডিসিশন নিতে পারছে না তখন সুপারভাইজার উনি এসে বললো ভাই আপনার এই আমি সুপারভাইজার হয়েছি, আপনিও আমার সাথে আমার সিস্টেমকে যদি আপনি ফলো করেন আপনিও কিন্তু এখান থেকে সুপারভাইজারশিপ অর্জন করতে পারেন। দেখুন তো, এর উপর যিনি আছেন সিস্টেম ম্যানেজার, উনি এসে ওনাকে বলছে ভাই আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে আমিও চাচ্ছি আপনি এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, আমি আপনার সাথে সহযোগিতা করে যাব। শুধু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না, ম্যানেজারে এসে বলতেছে ভাই আপনি যে এই জায়গায় এসে আপনি যে পিসি আছেন, আমি পিসি থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছি, সুপারভাইজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেন কিন্তু এখন আজকে আমি ম্যানেজার। আপনিও আসুন, আমি আপনাকে হেল্প করব, কারণ আমাদের সিস্টেমটা হচ্ছে হেল্পিং করে। এই হেল্পিং করে করে আপনি আমার মতন করে ম্যানেজার হতে পারেন, আপনি আমার মতন করে 6 ডিজিট ইনকাম নিশ্চিত করতে পারেন। তো মাই ডিয়ার অডিয়েন্স, মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যাবিউরা, এইখানে সবাই সাকসেস হওয়ার পিছনে আমার যেটা সবচেয়ে বেশি বিউটি সেটা হচ্ছে এটাই, অর্থাৎ এখানে আপনাকে আপনার প্রত্যেকটি সিনিয়ররা আপনার সাথে সহযোগিতা করে থাকে। শুধু আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে যারা যারা এখানে সিনিয়র আছেন ওনার সাথে উনি যে প্ল্যানটা দেন ওনার সাথে একটা সুসম্পর্ক রাখুন, ওনার সাথে একটা কমিউনিকেশন রাখুন। এই যদি একটা মাইন্ডসেট করতে পারেন তখন আপনি ম্যানেজার হওয়াটা শুধু সময়ের ব্যাপার। তো এই জন্য আমরা এখানে প্রত্যেকে সফল হইতে পারি এবং আমরা এখানে সবাই সফল হই। আপনি দেখতে পাচ্ছেন ছিলাম কোথায়? পিসি, এখন বর্তমান কোথায়? ম্যানেজার। চলুন বন্ধুরা, ডিরেক্ট সেলিং মার্কেটিং, কেন ডিরেক্ট সেলিং মার্কেটিং করবো, এটা কেন ডিসিশনটা নেবেন
সেটা হচ্ছে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই গ্রাফটা, এক পাশে হচ্ছে টাইম, আরেক পাশে হচ্ছে আমাদের টাকা। টাইম, এই ব্যবসাতে প্রথমে যেহেতু ব্যবসাটা আমাদেরকে শিখতে হয়, জানতে হয়, মানুষকে জানাতে হয়, এভাবে করে সময়টা বেশি লেগে যায়, তখন কিন্তু ইনকামটা একটু কম পাওয়া যায় প্রথম 6 মাস। দ্বিতীয় 6 মাসে আপনি যখন স্কিল আপ হলো, তখন কিন্তু আপনি এখন মুভ আপ করতে পারবেন। তখন আপনার একটা টিম তৈরি হবে, আপনার একটা সেলস টিম তৈরি হবে। ওই সেলস টিমকে নিয়ে আপনি মিটিং করলেন, আপনি কনফারেন্স করলেন, আপনি গ্রুপ মিটিং করলেন, আপনি পার্সোনালি কাউন্সিলিং করলেন, করার পর তখন আপনার একটা টিম তৈরি হলো, সবাই দিচ্ছে, তখন আপনার ইনকামটা বেড়ে গেল। ঠিক নেক্সট 6 মান্থ আপনি সময়টা একসাথে অনেকে দিবে বিদে সময়টা বেশি হবে, আপনি যদি সময়টা কম দেন আপনার কিন্তু ইনকামটা বেড়ে গেল। একটা সময় যেয়ে আপনি আনন্দ করে 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 থাকবেন, ঘোরাফেরা করে করে থাকবেন, আপনার ইনকাম চলে থাকবে আনলিমিটেড ইনকাম। এই সিস্টেমের নাম হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং। এই সিস্টেমটার নাম কি বলছি? ডিরেক্ট সেলিং মার্কেটিং। এই সিস্টেমটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে এখান থেকে আমি যেভাবে করে সফল হচ্ছি, আপনিও ঠিক এভাবে করে এই সিস্টেমকে যদি ফলো করেন, আপনি এখান থেকে সফল হবেন। সো বন্ধুরা, আপনারা যারা নতুন এফডিও আছেন, তাদের প্রতি আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে এটাই, আগামী 6 মাস ধৈর্য সহকারে আপনার আপলাইন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, আপনার আপলাইন সুপারভাইজার, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার আপলাইন ম্যানেজারের সাথে আপনি তাদের সাথে বসে আপনি একটা প্ল্যান করুন, আপনি একটা মাইন্ডসেট করুন, আপনি একটা ডিসিশন নিন, আগামী 6 মাস আমি এখান থেকে শিখবো আর করবো, শিখবো করবো। এইভাবে করে আগামী 6 মাস পর আপনার প্রত্যেকটি ব্যক্তি এখান থেকে 1 লাখ টাকা প্লাস ইনকাম করা সম্ভব। চলুন বন্ধু, আমি ধরলাম একটা ডাটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে একটা লোক যদি চাকরি করে থাকে, আগামী 5 বছরের ওনার অবস্থানটা কোথায় যেতে পারে। দেখুন তো, একটা লোক প্রথম মাস থেকে সে স্যালারি পায় ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে, আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বা ফরেন লিভিং মার্কেটিং সিস্টেমে কিভাবে করে এখান থেকে ডেভেলপ হওয়া যায়। দেখেন, আমি বললাম ওই লোকটা যদি প্রতি মাসে 15,000 টাকা করে ইনকাম করে থাকে, বছরে যতটুকু হয় ততটুকু ইনকাম করে, দ্বিতীয় বছরে ঠিক সেম ইনকামটা পেয়ে যায়, তৃতীয় বছরে ইনকামটা আরো বাড়ে, চতুর্থ বছরে তার ইনকামটা আরো বাড়ে, পঞ্চম বছরে মোটামুটি ইনকামটা যেয়ে থাকে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে। যেমন আমি যখন এই ব্যবসাটা শুরু করেছি, তখন ওই ব্যবসাতে আমার বন্ধু তখন পার মান্থ ইনকাম করে প্রায় 35 থেকে 40,000 টাকা প্রতি মাসে। আর তখন আমি ইনকাম করছি ওই মাসে মাত্র 637 টাকা। কত টাকা বন্ধুরা? মাত্র 637 টাকা। এই যে 637 টাকা আমি ইনকাম করলাম, আমার বন্ধু তখন ইনকাম করছে কত? 35,000 টাকা। যখন বন্ধুর কাছে বললাম, বন্ধু তুমি আমার এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো, তুমি পাশাপাশি এখানে কিছু কাজ করতে পারো, তখন এই বন্ধুরা আমাকে প্রচুর আঘাত দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। আমি কিন্তু বলছি তুই কত পেয়েছিস বল। তখন আমি তাকে সত্য কথা বললাম, বলে 637 টাকা আমি ইনকাম পেয়েছি। এই যে 637 টাকা আমি যে ইনকাম পেয়েছি, তখন সে বলে যে দোস্ত চল তোকে আজকে আমি কিছু খাবো। আমি বললাম কেন? দেখেন আমার স্যালারি তো তুই কম বেশি জানিস এখন, হ্যাঁ তুই 637 টাকা ইনকাম পেয়েছিস, এটাকে যদি 35,000 টাকা দিয়ে তুই যদি দৈনিক কত টাকা করে পড়ে জানেন? দৈনিক 1,000 সামথিং টাকা করে আমার ইনকাম বেতন পড়ে, আর তুই পুরো 30 দিন কাজ করে তুই 637 টাকা ইনকাম পেয়েছিস। তাহলে বন্ধু তোকে আমাকে কিছু খাওয়ানো দরকার। তখন কিন্তু আমি আসলে কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমি যখন পরবর্তী 5 বছরের পরিকল্পনা করে দেখলাম, আগামী 5 বছরের প্ল্যান করে দেখলাম, এখন আমি যা ইনকাম করি সে আমার 3 ভাগের 1 ভাগ ইনকাম করে। তো দেখেন তো বন্ধুরা, এই যে এখানে দেখেন আমি তখন ব্যবসাটা শুরু করি, আমি একটা স্মল টিম তৈরি করি, ওই স্মল টিমের মাধ্যমে প্রথম বছরে ইনকাম অল্প, দ্বিতীয় বছরের ইনকাম হচ্ছে, তৃতীয় বছর লাখ টাকার উপর ইনকাম, চতুর্থ টাকা এই ইনকাম, পঞ্চম বছরে আজকে আনলিমিটেড ইনকাম করার সুযোগ পাচ্ছে। 2022 সালে কমপক্ষে ইনকাম হবে 10 লাখ টাকা প্লাস ইনকাম। এই প্ল্যান নিয়ে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু আমার বন্ধু হয়তো সর্বোচ্চ ইনকাম করবে 22 সালে 1.5 লাখ টাকা, কিন্তু আমি ইনকাম করবো কত? 10 লাখ টাকা প্লাস ইনকাম। তো বন্ধুরা, কেন নয় পরিবারের সিস্টেম বিজনেস, এটা যদি আপনি বুঝতে পারেন,
তাহলে আপনি প্রশ্ন করবেন আজকে নিজেকে নিজে, হ্যাঁ কেন নয় ফরেভার লিভিং পড়া, কেন নয়, কেন করবো সেটা বাদ, কেন নয় এটা আপনাকে নিজে নিজে ক্যালকুলেশন করুন। তাহলে এটার জন্য আপনারা আপনাদের সাথে বসুন, আপনাকে আরো চমৎকার ভাবে এটা ডিউটি গুলো আপনাকে বুঝিয়ে দিবে। দেখেন এখানে যে আমি বললাম সময়ের স্বাধীনতা, কিভাবে করে 2022 সালের মধ্যে কমপক্ষে 10 লাখ টাকা ইনকাম পৌঁছতে পারে, সেটা কেমন, যেমন একদিনই সমান 24 ঘন্টা, ঠিক এভাবে করে সপ্তাহে কাজ করে থাকি 6 দিন 48 ঘন্টা কাজ করে থাকে 48 সপ্তাহে, অর্থাৎ সেই 2304 ঘন্টা একটা লোক এক বছরে সময় পেয়ে থাকে, একটা লোক ততটুকু তার ইনকাম। কিন্তু সিস্টেম কি বলছে, ফরেভার লিভিং সিস্টেম যেটা বলছে সেটা কি বলছে, একটা জিনিসটা শেয়ার করুন, সেটা হচ্ছে ওই লোককে 30 বছরে যে সে পরিশ্রম করে তার এই পরিমাণ তার সময় দেওয়া হয় কত, 69,120 ঘন্টা এক জীবনে সে পরিশ্রম করে থাকে, অর্থাৎ কাজ করে থাকে, কর্মঘন্টা সে বিনিয়োগ করে থাকে। এবার নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, ফরেভার লিভিং মার্কেটিং সিস্টেমে একটু চিন্তা করে দেখুন তো, আপনার আগামী আপনি যদি 21 সাল থেকে শুরু করেন 2025 সালে আমি দেখলাম আপনার কাজটা খুবই কম হচ্ছে, খুবই কম, এত কম যে 2025 সালে দিয়ে আপনার টিমের মেম্বার হলো মাত্র 3000। ওই 3000 ব্যক্তি যদি 5 ঘন্টা করে সময় দেয় তাহলে প্রতি 15,000 ঘন্টা সমান আপনার জন্য একদিন। আমি আবারও বলছি, আপনি আগামী 2025 সালে গিয়ে আপনার টিমে 3000 এফবিও রয়েছে, ওই 3000 এফবিও 5 ঘন্টা করে সময় দিবে, একদিনে 15,000 ঘন্টা আপনার হবে। তাহলে একদিন সময় কত ঘন্টা, 15,000 ঘন্টা। চলুন দেখুন বন্ধুরা, এভাবে করে আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে থাকি। চলুন নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কি সুযোগ দিবে, নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টি লেভেল মার্কেটিং শুরুতে আয় খুব কম আসে, কিছুদিন পর অসীম আয়ের সুযোগ পাওয়া যায়, কিছুদিন পর যখন আপনি একা থাকেন তখন কিন্তু ইনকাম কম আসে। যখন আপনাকে সেলস টিম ওয়ার্ক, যেটা আমরা কাজ করতেছি পৃথিবীর প্রত্যেকটি সেক্টরে কিন্তু টিম ওয়ার্ক করতেছে, আর নেটওয়ার্ক মার্কেটিং টিম ওয়ার্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ক্রিকেট খেলতে যাবেন সেখানে টিম ওয়ার্ক, আপনি ফুটবল খেলতে যাবেন সেখানে টিম ওয়ার্ক, আপনি একটা বিজনেস ডেভেলপ করতে যাবেন সেখানে টিম ওয়ার্ক। আর নেটওয়ার্ক মার্কেটিং ফরেভার লিভিং এর সবচেয়ে আরো বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে টিমওয়ার্ক। আপনি কিছুদিন পর অসীম আয়ের সুযোগ পাবেন এবং এটা দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ, দীর্ঘমেয়াদী। এটা আমরা কথার প্রসঙ্গে অনেকে বলি জেনারেশন টু জেনারেশন বিজনেস করা যায়। আমাদের বর্তমান কিন্তু অনেক প্র্যাকটিক্যাল আছে এবং নিজের ভবিষ্যতের উপর 100% নিয়ন্ত্রণ থাকে। আপনি একটা সময় বয়স্ক হয়ে যাবেন, কিন্তু বয়স্ক হলো আপনার টিমে যেসব লোকগুলো কাজ করবে, ওরা যা কাজ করবে সকল কাজের যে সেল হবে ওই সেলের বেনিফিটটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এই জন্য নিজের ভবিষ্যতের উপর 100% নির্ভর এবং অনেক ব্যক্তির কাজে সমন্বয় করা যায় এবং দ্রুত অবসর নেওয়া যায় এবং অবসর গ্রহণের পর আয় কখনো বন্ধ হয় না। এই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বিউটি। একটা সময় যেয়ে আমরা বিনোদন করব, আমরা ঘোরাফেরা করব, আমরা সব কিছু করব, কিন্তু মাস শেষে 15 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে যে দেখবো আমার 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে। ওই টাকাটা নিয়ে আমরা ঘুরবো, বিনোদন করব, সামাজিক কাজে ব্যবস্থা করব, মানুষকে সহযোগিতা করব, তখন কিন্তু আমাদের আর তখন আয় কখনো বন্ধ হবে না। এখান থেকে আপনি কি কি পাবেন, আনইনসেন্টিভ পাবেন, হচ্ছে কার বোনাস $400 থেকে $600 থেকে পাবেন, তারপর $800 পাবেন। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনসেন্টিভ সেটা হচ্ছে ইগল ম্যানেজার। বছরে আমরা ইগল ম্যানেজার পেয়ে থাকি। ইগল ম্যানেজার হলে আপনি সবচেয়ে বেনিফিট যেটা পাবেন সেটা হচ্ছে আপনি দেশের বাইরে, যেমন এবছর আমাদের অ্যারিজোনা ফনিক্স ডালাসে ইগল ম্যানেজার হতে যাচ্ছে এবং যারা ইগল ম্যানেজার অ্যাচিভার হবেন তারা কিন্তু নিজে এবং নিজের পছন্দ মতন একটা ব্যক্তিকে নিয়ে ওই ডালাসে 7 দিনের জন্য আনন্দ বিনোদন করার জন্য, ট্রেনিং করার জন্য সকল সুযোগটা পাবেন। এরপর সেটা হচ্ছে গ্লোবাল রিয়েলি, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে আপনি যে পরিশ্রম করবেন, সময় দিবেন, মেধা দিবেন, দেওয়ার পর ওখান থেকে আপনি 1 বছরে যখন গ্লোবাল শিপ অর্জন করবেন সেখান থেকে আপনি এই 1 বছরের মধ্যে এরপরও পরবর্তী বছর আপনার একজন প্রিয়জন ব্যক্তিকে নিয়ে আপনি দেশের বাইরে ঘোরাফেরা করতে পারবেন এবং পাশাপাশি আমাদেরকে পকেট মানিয়ে দিবেন। তাহলে দেখেন এখান থেকে বন্ধুরা আমরা বিনোদনও পাচ্ছি। চলুন এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ
সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে প্রফিট শেয়ারিং। প্রফিট শেয়ারিং সেটা কি? চেয়ারম্যান বোনাস। প্রতি বছরে বছরে আমরা এখান থেকে প্রফিট শেয়ারিং পেতে পারি। আপনি শুধু পরিকল্পনা করুন, আপনি 2021 সালে চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করবেন, 2022 সালে চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করবেন, 2023 সালে আপনি থার্ড লেভেল অ্যাচিভ করবেন। এভাবে যদি আপনি একটা মাস্টার প্ল্যান নিয়ে আপনি কাজ করতে থাকেন, এখান থেকে চেয়ারম্যান বোনাস অর্জন করতে পারবেন। এই দেখেন আমাদের যে চেয়ারম্যান বোনাসশিপ অর্জন করার জন্য, আচ্ছা দেখেন আমাদের যিনি রবকিপ, উনি কিন্তু 2017 সালে চেয়ারম্যান বোনাসের চেক দেখতে পাচ্ছি আপনার 11,74,725 টাকার একটা চেয়ারম্যান বোনাস চেক আমরা দেখতে পাচ্ছি। এভাবে করে আপনি নিজেকে দেখুন, আপনি একটা স্ট্রং ডিসিশন নিন। ইয়েস, এই যে রবকিপ যদি পারে আমি কেন নয়? ইয়েস, সিনিয়ররা যদি পারে আমি কেন নয়? ইয়েস, ওরা যদি পারে আমি পারবো, কারণ আমার কাছে কি আছে? সিস্টেম আছে। আমি সিস্টেমে আকাশে উঠতে পারি, সিস্টেমের মাঝ দিয়েও চলতে পারি। তাহলে যদি সিস্টেম আমার কাছে আছে, তাহলে সিস্টেমের মাধ্যমে আমি এখান থেকে আমার চেয়ারম্যান বোনাসশিপ অর্জন করি। এটার জন্য কি দরকার জানেন? এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রং ডিসিশন। শুধু ডিসিশন নিলে হবে না, স্ট্রং ডিসিশন নেন। ইয়েস, আমি এই চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করব। দেন এরপর হচ্ছে আসেন, এখানে চেয়ারম্যান বোনাস যারা অ্যাচিভ করেছে বা অ্যাচিভার হয়েছেন, তারা তারা কি? তারা হচ্ছে হোয়ার অর্ডিনারি পিপল অ্যাচিভ এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট। প্রত্যেকটি ব্যক্তি কিন্তু যারা যারা এখানে পরিবারে এসেছেন, তারা প্রথমেই আসার পর কাজটাকে বুঝে নেই, কাজটাকে বুঝে উঠতে পারে নাই। কারণ এটাতে সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম, যেটা আমাদের স্কুল জীবনে, কলেজ জীবনে এই সিস্টেমের উপর আমাদেরকে লেকচার দেওয়া হয়নি, আমাদেরকে স্বপ্ন দেখা হয়নি, আমাদেরকে কেরিয়ার গঠন করা যাবে এই ধরনের কোনো লেকচার স্কুল কলেজ জীবনে কিন্তু আমরা পাইনি। না পাওয়ার কারণে আমরা এটাকে তত বেশি সিস্টেমটাকে সহজে আমরা রিসিভ করতে পারি না। কিন্তু এখানে যারা পরিবারে আজকে সিবিএসই অ্যাচিভার হয়েছেন, ইগল অ্যাচিভার হয়েছেন, গ্লোবালের অ্যাচিভার হয়েছেন, প্রত্যেকটি ব্যক্তির যখন ডাইসে যাওয়া হয়, অর্থাৎ কোনো ইভেন্টে যখন প্রোগ্রাম করা হয়, ইভেন্টের প্রোগ্রামকে যখন ওনাকে বলছে আজকে উনি ইগল ম্যানেজার হয়েছেন, আজকে উনি গ্লোবালের অ্যাচিভ করেছেন, আজকে উনি চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করেছেন, ওনার অনুভূতি কি আমরা শুনতে চাই? হ্যাঁ, তখন উনি যখন অনুভূতি প্রকাশ করতে যায়, তখন উনি বলে যে আমি একটা সাধারণ ঘরের ছেলে, আমার পিতা এ, আমার মাতা এ, আমাকে আমার বন্ধু নিয়ে আসছিল, আমি এখানে বাই চান্স হিসেবে আসছি, নট চয়েস হিসেবে আসছি। এখানে বাই চান্স করতে 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 আমাকে ট্রেনিং এর মাধ্যমে করতে করতে এবং প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমি এখান থেকে এজ এ অর্ডিনারি পিপল আজকে আপনাদের সামনে, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সামনে আজকে কিন্তু আমি এই চেয়ারম্যান বোনাসটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ বন্ধুরা, যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ইজ কাম অর্ডিনারি পিপল, সে নেক্সট বা প্রেজেন্ট বা ফিউচার হচ্ছে সে এক্সট্রা অর্ডিনারি পিপল। তাহলে অর্ডিনারি আর অর্ডিনারি মধ্যে পার্থক্য কি? শুধু হলে এক্সট্রা টুকু। অর্থাৎ আপনি যদি অর্ডিনারি যদি কাটাকাটি করেন, তাহলে দেখবেন শুধু এক্সট্রা টুকু রয়ে গেছে। ঠিক এক্সট্রা থিঙ্কিং করুন, এক্সট্রা মাইন্ডসেট করুন, এক্সট্রা ডিসিশন নিন, এক্সট্রা বিলিভ করুন, এক্সট্রা প্ল্যান করুন, এক্সট্রা অ্যাকশন করুন। সবাই তো সবগুলো কাজ করেন, সবাই কি করেন? বিলিভ করেন, আপনি বিলিভ থেকে একটু এক্সট্রা করুন। সবাই প্ল্যান করেন, আপনি এক্সট্রা প্ল্যান করুন। সবাই কাজ করেন, আপনি একটু এক্সট্রা কাজ করুন। সবাই আপনাকে সম্মান করে, আপনি এক্সট্রা আপনাকে সম্মান করুন। সবাই ড্রিমল্যান্ডকে ভালোবাসেন, আপনি একটা এক্সট্রা ড্রিমল্যান্ডকে ভালোবাসুন। আপনি কোম্পানিকে বিলিভ করেন, আপনি এক্সট্রা কোম্পানিকে বেশি বিলিভ করুন। আপনি প্রোডাক্ট, সবাই তো প্রোডাক্টকে বিলিভ করে, আপনি এক্সট্রা বিলিভ করুন। এই যে এক্সট্রার কারণে আপনি এক্সট্রা অর্ডিনারি পিপল। শুধু এক্সট্রাটুকু পার্থক্য, জাস্ট এক্সট্রাটুকু যোগ করুন, তাহলে এখান থেকে আমাদের পক্ষে সম্ভব এখানে সফলতা পাওয়া। ব্যর্থ হওয়ার কোনো রাস্তা নেই, সফলতার রাস্তা অনেক। এখান থেকে সকল কিছু অ্যাচিভমেন্ট করতে চান, আর ইউ ফর সাকসেসফুল লাইফ? আমার আপনাদের কাছে প্রশ্ন, আর ইউ ফর সাকসেসফুল লাইফ? ইয়েস। যদি আপনি সাকসেসফুল হতে চান, এই পরিবারের যেটা নতুন একটা কনসেপ্ট, এবারে নেটওয়ার্ক মার্কেটিং সম্পূর্ণ একটা ভিন্ন একটা প্ল্যাটফর্ম, যেটা আমাদের স্কুল কলেজে আমাদের কোনো লেকচার বা আমরা শুনি নাই। সেক্ষেত্রে এই বিজনেসে যিনি আপনাকে এখানে নিয়ে এসেছেন,
যিনি এখানে ভালো বিজনেস করছেন, যিনি ভালো অ্যাচিভ করছেন, যিনি ভালো অ্যাচিভার, যিনি গুড লিডার, যিনি মানে গুড পারফর্মার, যে বেস্ট পারফর্মার, যাকে আপনাকে খুব বেশি ভালো লাগতেছে, আপনি তার সাথে যে কথা বলুন, হ্যাঁ ভাই আমি আপনার সঙ্গে কাজ করতে চাচ্ছি, আমি প্ল্যান নিতে চাচ্ছি, আপনার সাথে কাজ করে আমি সফল হতে চাচ্ছি। এই বিজনেসের জন্য এই বিজনেসে অনেকেই জয়েন করে, 180% পিপল, অনেকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হতে পারে না। কেন জানেন? শুধু এক্সট্রাটুকু তারা চিন্তা ভাবনা করে না। এই বিজনেসটার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে ড্রিম লাইন এন্ড আপলাইন এন্ড ইউ। আবার বলছি, আপলাইন, ইউ এন্ড ড্রিম লাইন, এটা হচ্ছে একটা বন্ধন। এই বন্ধন যদি আপনার মধ্যে ঠিক থাকে তাহলে কিন্তু আপনি কাজটা করতে সহজ হবে এবং আপনার সফলতা আপনার অর্জন হয়ে যাবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি আপনাদের কথা বলছি, আপনাদের সাথে বসুন, আপনাদের সাথে কথা শুনুন, আপনাদের সাথে কাজ করুন। কারণ আপনি অনেক পুরনো হয়ে গেছেন, আপনি এখন রেজাল্ট ভালো হচ্ছে না কেন? এর না হওয়ার পিছনে আপনি আপনাদের সাথে বসুন, আপনাদের সাথে কাজ করুন। এবার এখানে কাজ করতে গিয়ে আপনার মধ্যে যে জিনিসটা বেশি কাজ করে সেটা হচ্ছে আমি মনে হয় পারবো না। এই যে পারবো না কথাটা বলেন, সেটা হচ্ছে ঠিক। আবার নিজে নিজে বলুন তো, আমি পারবো, হ্যাঁ আমার দ্বারা হবে, আমি অবশ্যই পারবো, আমার দ্বারা সম্ভব, আমি আজকে দিনটা আমার জন্য সেরা। এভাবে করে আপনি প্রতিদিন যদি প্রতিদিন মুহূর্তে যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন, আমার বিশ্বাস আপনার সফলতা আপনার হাতে আসবে। তো প্রত্যেকটি ব্যক্তি সফলতা করার জন্য আজকে শুধু হচ্ছে এটাই, আবারও বলছি বন্ধুরা, এখান থেকে সফল হওয়ার জন্য সেটা কি জানেন? সেটা হচ্ছে এটাই, আপনি অনেকগুলো রাস্তা আছে এখানে, এই রাস্তাগুলোকে আপনাকে সহযোগিতা করবে। এখান থেকে দুইটা লোক ব্যর্থ হওয়ার সুযোগ আছে, অর্থাৎ দুই চিন্তাকারীর লোক ব্যর্থ হওয়ার সুযোগ আছে। কারা জানেন? যারা কিচ্ছু করে না, মানে রাত্রের বেলা দেখে যে আমি ডায়মন্ড ম্যানেজার হয়ে গেছি, আমি ম্যানেজার হয়ে গেছি, আমি চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করে ফেলছি, আমি কার বোনাস অ্যাচিভ করছি, রাত্রের বেলা সে দেখে, দিনের বেলা সে কোনো কাজ করে না। যারা কাজ করে না তারা এখান থেকে ব্যর্থ হয়। আর যারা আপলাইনের কথা শোনে না, অর্থাৎ আপলাইন যিনি যার মনিটরিং আপনি কাজ করতেছেন, যিনি আপনাকে মাস্টার প্ল্যান দিচ্ছে, যিনি আপনাকে সহযোগিতা করতেছেন, ওর কথা যিনি শুনেন না, উনি এখান থেকে সফল হতে পারেন না। তো সব বন্ধুরা, তাহলে সফল হওয়ার জন্য কি দরকার? আপনাদের পরিবর্তন, আপনাদের সাথে কথা বলতে হবে, আপনাদের সাথে কাজ করতে হবে, এবং এবং শুধু কাজ করতে হবে। কাজ 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 ইকুয়াল টু সফলতা। তো প্রত্যেক ব্যক্তির সফলতার অর্জন করুন। সফলতার জন্য এতক্ষণ যে আপনাদের সাথে আমি আলোচনা করেছি, এই আলোচনার মূল কারণ হচ্ছে আপনি একটি ডিসিশন নেন। পরিশেষে ডিসিশন যেটা নিয়ে করবো সেটা হচ্ছে, ডিসিশন অনেক রকমের হয়। ডিসিশন এমন ভাবে নিন সেটা হচ্ছে স্ট্রং ডিসিশন। স্ট্রং ডিসিশন করতে হবে। আপনি ডিসিশনটা কেন হবে আমি বলি। আপনাকে কোন আত্মীয় আপনাকে অপমান করেছেন, কোন বন্ধু আপনাকে অপমান করেছে, আপনি কি কারণে মনে ব্যথা পেয়েছেন, আপনি কি কারণে আপনার মানে খুব কষ্টের মধ্যে আছেন, ওই কারণগুলো আপনি বের করুন। ওই কারণগুলো যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার জীবনে আপনি সফলতা হবে। তো সফলতার জন্য ওই ডিসিশনটা কেমন হবে সেটা হচ্ছে বাইন্ডিং ডিসিশন। বাইন্ডিং ডিসিশন হচ্ছে বাইন্ডিং ডিজাইন বলা হয়। বাইন্ডিং ডিসিশন নিতে পারেন, অর্থাৎ জ্বলন্ত ডিসিশন নেন, যে জ্বলন্ত ডিসিশনের কারণে আপনি ধরে হন। বন্ধুরা, পরিশেষে যে কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে, একটি মোমবাতি হওয়ার চেষ্টা করুন। যদি একটি মোমবাতি হতে পারেন, অনেক অন্ধকার দূর করা যাবে, অনেক অন্ধকার দূর করা যাবে শুধু একটি মোমবাতি আলোতে। তো এই সকলে একটি আলোকিত জীবন যাপন করুন। সকলে এই প্রত্যাশা রেখে আজকে এখানে আমার আলোচনা এখানে শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। যারা আজকে প্রোগ্রাম উপস্থিত হতে পারেন নাই, যারা এই প্রোগ্রামটা দেখবেন, আপনারা আমার ভুল ত্রুটি যদি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং সকলের সুন্দর জীবন, ফরএভার ফ্রিডম লাইফ জীবন হোক, ফ্রিডম লাইফস্টাইল হোক, ফ্রিডম হোক আপনার আমার জীবন। এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। সাথে আছেন আমাদের অনারেবল মোহাম্মদ সাইফ আলী।